بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين মাহিনায়ে রমজান সিয়াম সাধনার মাস, সওয়াব অর্জনের মাস। এই সওয়াব অর্জনের মাসে দুনিয়াবি কাজ কর্মকে দূরে রেখে যে যত বেশি আল্লাহর ইবাদতে মশগুল হবে সে তত বেশি লাভবান হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায়, ঈমানের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূল বলেন, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতীত জীবনের গুনাহ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহর রাসূল আরো বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। যে প্রত্যেকটা ভালো কাজের সওয়াব 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। قال الله عز وجل إلا الصيام فإنه لي وأنا أجزي به। সাধারণ আমলের সওয়াব 10 থেকে 70 গুণ পর্যন্ত, এমনকি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার বিনিময় এমন না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, এই রোজার বিনিময় স্বয়ং আমি আল্লাহ। অন্যান্য যা বিনিময়, এগুলোর সীমাবদ্ধতা আছে, কতটুকু দিবেন না দিবেন। আর রোজার বিনিময় আল্লাহ বলেন, এটার বিনিময় স্বয়ং আমি আল্লাহ। অর্থাৎ অন্যান্য বিনিময় ফেরেশতাদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে দেওয়া হবে, লিপিবদ্ধ করা হবে। আর এই রোজার বিনিময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। তাহলে রোজাটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা ইবাদত। আন্নাহু তারাকা শাহওয়াতাহু ওয়া তাআমাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা তার শাহওয়াত, তার মনের প্রবল আকাঙ্ক্ষাকে সে পরিহার করেছে। ওয়া তাআমাহু ওয়া শারাবাহু বিলাজলিহি, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে খাদ্য পানীয় পরিহার করেছে। ক্ষুধার জ্বালায় কষ্ট পায়, পিপাসায় তৃষ্ণার্ত হয়ে যায়, এরপরেও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে রোজা রাখে, খাদ্য পানীয় সব কিছু বর্জন করে। লিসাইমি ফারহাতান,
রোজাদারের জন্য দুইটি আনন্দ, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। ইফতারের সময় তার জন্য একটা আনন্দ, আনন্দের সময়, দীর্ঘ সময় সে আল্লাহর সন্তুষ্টির জন্য খাদ্য পানীয় গ্রহণ করে নাই, বিরত রয়েছে, ওই সময় তার জন্য ইফতারটাও একটা আনন্দের বিষয়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর আল্লাহর সাথে সাক্ষাতের সময় তার আরেকটা আনন্দ। ওয়ালা খুলুফা ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজাদার বান্দা দীর্ঘ সময় ক্ষুধা থাকার কারণে তার উদর থেকে যে একটা গন্ধ আসে, সেই গন্ধটা তার মুখ দিয়ে বের হয়, এইটাও আল্লাহ তাআলার কাছে আম্বরের চেয়ে বেশি প্রিয়। বলি সুবহানাল্লাহ, সবাই জোরে সরে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের খাদ্য পানীয় পরিহার করা এটা আল্লাহর সন্তুষ্টির কারণ। আর রোজার বিনিময়ে স্বয়ং আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ এই রোজার বিনিময়ে দান করবেন। তো এই রোজা যাতে কোনোভাবে ত্রুটিযুক্ত হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। রোজা যদি ত্রুটিযুক্ত হয়ে যায় তাহলে বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রোজার এই যে বিনিময়, এই উত্তম বিনিময়গুলো সে লাভ করতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, তাবারানী শরীফ, যেটাকে তিবরানী শরীফ বলা হয়, এই তিবরানী শরীফে একখানা হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলছেন, যদিও একজন সামনে ছিলেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তোমরা জিহাদের অভিযান পরিচালনা করো, তাহলে নিরাপত্তা লাভ করবে। যে নিরাপত্তা লাভ করতে হলে তোমরা কি করবে? জিহাদ বা সংগ্রামী জীবন গ্রহণ করবে, তাহলে নিরাপত্তা লাভ করবে। রোজা রাখো, রোজা রাখলে কি হবে? সুস্বাস্থ্য লাভ করবে। জিহাদ তথা সংগ্রাম তোমাদের জন্য নিরাপত্তার বিষয়, আর রোজা বা সিয়াম সাধনা করা সেটা তোমাদের সুস্বাস্থ্য লাভের বিষয়। তাহলে সুস্বাস্থ্য লাভ করতে হলে রোজা রাখতে হবে। এটা হলো দুনিয়াবি ফায়দা, কিন্তু আসল ফায়দা হলো আল্লাহর সন্তুষ্টি, যেটা পরকালে আমরা পেয়ে যাব। আল্লাহ রাসূল এরপরে বলেন, এবং তোমরা সবর করো। সবর করা, ভ্রমণ করা। সফর করলে, ভ্রমণ করলে কি ফায়দা হবে? ধনী হতে পারবে। তাহলে জিহাদ বা সংগ্রাম জীবনের নিরাপত্তার জন্য সহায়ক, আর রোজা রাখা সুস্বাস্থ্য লাভ করার মাধ্যম। তৃতীয়ত আল্লাহ রাসূল বলেন, সফর করো, ভ্রমণ করো। বিভিন্ন জায়গায় ভ্রমণ যখন করে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, চোখ কান খোলে, তাহলে কি হয়? ধনী হওয়া যায়। শুধু সফর করলে হলো না, আসলে আরবের লোকদের উপার্জনের বড় মাধ্যম হলো ব্যবসা। আর এই ব্যবসার জন্যই বিভিন্ন দিকে কি করতে হয়? সফর করতে হয়, ভ্রমণ করতে হয়। বিশ্বের অন্যান্য দেশেও যারা ব্যবসা বাণিজ্য করে তারা তুলনামূলক বেশি ধনী। কারণ এই যে সফর, ব্যবসার কারণে সফর করতে হয়, সফরের কারণে বিভিন্ন ঝুঁকি নিয়ে চলতে হয়, পরিশ্রম করতে হয়,
তো সফর করলে ধনী হওয়া যায়, ধনী হওয়ার একটা মাধ্যম। আর রোজা রাখলে সুস্বাস্থ্য লাভ করা যায়। সারা পৃথিবীর সমস্ত ডাক্তার, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরাও এই কথা বলতেছেন যে সুস্বাস্থ্য অর্জনের জন্য উপবাস ব্রত পালন করতে হবে। অন্যান্য ধর্মের লোকেরা এমনিই উপবাস থাকে, 10 ঘন্টা 12 ঘন্টা ইত্যাদি, মাসে যে যখন মনে চায় না উপবাস থাকে। কিন্তু এরা তো আর ঈমানও নাই, রোজার নিয়ত নাই, যার কারণে সওয়াবও পাবে না। দুনিয়ার ফায়দাটাই শুধু তারা পাবে। আর মুমিন ঈমানদার সে রোজা রাখার কারণে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে এবং তার শারীরিক অসুস্থতা থেকে বিভিন্ন ক্ষেত্রে সে উপকার পাইবে। যেখানে আল্লাহর রাসূল বলছেন যে রোজা রাখা এটা সুস্বাস্থ্য লাভের একটা কারণ, একটা মাধ্যম, তো পৃথিবীর অন্যান্য মানুষরা এটাকে সাপোর্ট করছে, সমর্থন করছে। কেউ যদি সমর্থন নাও করে, আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাআলা আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসিরি। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর, আরশে আলা হতে পবিত্রয়তি, তব উচ্চ মুকাম। শামসুদ্দোহা সালাম, সবাই বলি শামসুদ্দোহা সালাম, বদরুদ্দুজা সালাম, নুরুল হুদা সালাম আসসালাম। তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লাল্লাহু